মুসলিম শরীফের 440 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ। ফজর পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশা। দেখেন নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা। মাঝখানে আপনার কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, পরের নামাজটা পড়ার কারণে আগের গুনাহগুলা মাফ। বুঝে আসছে না সবার? এবার আল্লাহ নবী বলেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে তুমি সালাত আদায় করছো, সব করছো, এরপরেও কিছু গুনাহ তোমার রয়ে গেছে, এখনো মাফ হয় নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, সব করছেন, এরপরে আল্লাহ কয় ঠিক আছে তো এখনো তোর সুযোগ। জুমার নামাজটা আদায় করলেন, আগের ওই নামাজও পড়ছেন, সব করছেন, এরপরেও কিছু গুনাহ এখন আটকে আছে। আল্লাহ নবী বলেন, জুমা পড়লা, আগের গুনাহগুলা মাফ। করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে, রমাদান উইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে, মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই, জুমাও ছাড়েন নাই, সব আপনি করছেন, এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস। নামাজ পড়ছেন, অপরাধ তো অনেক মাফ হয়েছে, জুমা পড়ছেন মাফ হয়েছে, কিন্তু এখনো কিছু আছে। আল্লাহ নবী কয়, রমজান মাস পাইলা, সুন্দরভাবে রমজান আদায় করো, আগের 1 বছরের সব মাফ। মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, আগের যা আছে সব মাফ। রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটা পুকুর আছে, প্রবাহিত পুকুর, প্রবাহমান একটা নদী আছে, এই নদীর মধ্যে তুমি 5 বার গোসল করলা অথবা ওযু করলা। বলেন তো, আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে 5 বার গোসল করি, শরীরে ময়লা থাকবে? নবী বলেন, 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করে নাও, তোমার জিন্দেগির গুনাহগুলা ওই ময়লার মতো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা, আরেকটা বর্ণনা আপনাদের শোনাই। নাম ফাতহুল বারি, 4 নম্বর খণ্ড, 344 নম্বর পৃষ্ঠা। তবে এই ফাতহুল বারির লেখকের নাম ইবনে রজব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহতারিকুনা, গুনাহের আগুনে তোমরা জ্বলতেছো। ফাইদা সাল্লাইতুমুল ফাজরা, ফজর নামাজ যখন তুমি পড়লা, গসালাতহা, তোমার জিন্দেগির এই গুনাহ নামক ছাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয়। এবার কি করে দেখেন, সুম্মা তানামুনা, এরপর তোমরা ঘুমাইবা, ঘুমানোর পর ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইখিজুন, ঘুমানোর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা, উঠার পর ফজরের সালাত আদায় করলা, আর তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। কেন লেখা হয় না জানুনি? তুমি এশা পড়লা, উইঠা আবার ফজর পড়লা, মাঝখানে ঘুমাইলা, এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা, আল্লাহ তোমাকে ইবাদতের মধ্যে গণ্য করে